বুলডোজার দিয়ে এখন ইতিমধ্যে হচ্ছে আপনার এই বাড়িটি মাটির সাথে ধুলিয়ে মিশিয়ে দেওয়া হবে। নোয়াখালীর ছাত্র জনতার ব্যানারে হচ্ছে এখানে ইতিমধ্যে আমাদের কোম্পানিগঞ্জ সহ পুরো নোয়াখালীর ছাত্র সমাজ এখানে কিন্তু ইতিমধ্যে ওবায়দুল কাদের বাড়িতে এসে পৌঁছেছে এবং আমরা জানি যে হচ্ছে বিগত 5 আগস্টের পরবর্তীতে হচ্ছে এখানে একবার হামলা হয়েছে তার বাড়িতে, কিন্তু পরবর্তীতে হচ্ছে আমরা যে জানি যে হচ্ছে এখানকার যারা স্বৈরাচার দোষর আছে তাদেরকে সাথে নিয়ে এই বাড়িটি একবার সংস্কার করা হয়েছে। পরবর্তীতে এখন ছাত্র জনতার ব্যানারে ছাত্র সমাজ এসে এখানে হচ্ছে দেখতে পেয়েছে যে এখানে আবার নতুন করে রং করা হয়েছে এবং নতুন করে কাজ করা হয়েছে। এই সকল স্থাপনা ইতিমধ্যে হচ্ছে ভেঙে দিচ্ছে ছাত্র জনতা। ইতিমধ্যে হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে বুলডোজার চলে এসেছে, বুলডোজার দিয়ে এখন ইতিমধ্যে হচ্ছে আপনার এই বাড়িটি মাটির সাথে ধুলিয়ে মিশিয়ে দেওয়া হবে এবং হচ্ছে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেন আগামী দিনে যেন তাদের মতো করে কোনো স্বৈরাচার না দাঁড়াতে পারে এবং হচ্ছে এই স্বৈরাচারের থেকে এই শিক্ষাটাকে নিয়ে অন্তত আগামী রাষ্ট্র পরিচালনা করবে। এটা আমরা আজকের এই কাউয়া কাদেরের যে স্থাপনা সেটা আমরা ভাঙার জন্য এসেছি। এখানে আমরা দেখেছি যে গতকাল আমাদের ছাত্র জনতা কেন্দ্রীয় ছাত্র জনতাদের উদ্যোগে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙা হয়েছে। সেই লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো যে সারা দেশে স্বৈরাচারের যেসব দোসররা এখন এসব আস্তানাতে আসে লুকিয়ে আছে, আমরা তাদেরকে খুঁজে বের করব এবং হচ্ছে এই সকল আস্তানাকে আমরা মাটির সাথে মিশিয়ে দেবো ইনশাআল্লাহ। যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এই ওবায়দুল কাদের বিগত 16 বছর পুরো বাংলাদেশের মানুষের উপরে নির্মম অত্যাচার করেছেন এবং তারা পুলিশ এবং তাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তাদের ভিন্ন মতে যারাই ছিল প্রত্যেকের উপরে দমন নিপীড়ন চালিয়েছে। স্পেশালি কোম্পানিগঞ্জে এই যে আমরা যদি বলি ছাত্র শিবিরের 7 জনকে এই যে আব্দুল কাদের মির্জার নেতৃত্বে শহীদ করা হয়েছে। সাতক্ষীরাতে এই যে তাদের আওয়ামী লীগের নির্দেশে অনেকের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এই যে পুরো বাংলা গত 16 বছরের মানুষের জমানো ক্ষোভ বিক্ষোভ আজকে মানুষ তাদের এই যে ভাঙচুরের মাধ্যমে তাদের ক্ষোভগুলো প্রকাশ করতেছে।